জামাত কিন্তু আমাদের এই বাংলাদেশ সৃষ্টি শত্রু, বাংলাদেশ সৃষ্টি কিন্তু শত্রু। ওরা এই রাজাকারেরা কি করছে না করছে তোমরা তো জানো না, কিন্তু আমি কিংবা আমার থেকে যারা বয়োজ্যেষ্ঠ এখানে যারা আছেন সবাই কিন্তু আমরা জানি ওরা কি করছে না করছে। আর সেই জামাত আসিয়া আমার মাথা চালাতে চলেছে, এটা কচু কাটা করে ফেলেবেন। আমি আছি, দামদপুর ইউনিয়নের জন্য আমি আছি, কেউ কোনো ভয় করবে না তাদেরকে কথা বলার জন্য। যদি কোনো উচ্চবাচ্য বলে সঙ্গে সঙ্গে ফোন করবেন, আমি উড়ি চলে যাবো সেখানে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা একটি ভিডিও দেখেছেন, যে ভিডিওতে দেখেছেন জামাত ইসলামীকে কচুকাটা করতে বলেছে একজন বিএনপি নেতা, প্রবীণ নেতা। তিনি যে কথাগুলো বলেছেন এবং বিএনপির ঊর্ধ্বতন কর্মকর্তারা সেটা সাপোর্ট করেছেন এবং সেখানে স্থানীয় যারা হাজির ছিলেন, প্রকাশ্যে যারা উপস্থিত ছিলেন সরাসরি, তারা অবশ্যই সেটাকে সাপোর্ট করেছেন এবং হ্যাঁ বা ইয়েস বলে সম্বর্ধন বা অভ্যর্থনা দিয়েছেন। আপনাদের সামনে আজকের এই প্রেক্ষাপট নিয়ে কথা বলবো। আপনারা অবশ্যই ভিডিওর কিঞ্চিত অংশ দেখেছেন, আপনাদেরকে বিস্তারিত ভিডিও কিছুক্ষণের মধ্যে দেখাবো ইনশাল্লাহ। আপনারা সাথে থাকুন এবং পুরো ভিডিওটি আজকে দেখতে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, দেশে এবং প্রবাসে, কাছে আর দূরে যে যেখান থেকে আমাদের আজকের ভিডিওটি প্লে করেছেন, প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের ভিডিওটি ওপেন করেছেন যেহেতু অবশ্যই শেষ করে যাবেন, না টেনে ভিডিওটি দেখতে থাকুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সকলের সহযোগিতা কামনা করছি। সম্মানিত ভিউয়ার্স, 1971 সালে জামাত ইসলাম নাকি পাকিস্তান পন্থী ছিলেন, এই জন্য তারা দেশদ্রোহী, তারা দেশবিরোধী, দেশের বিপক্ষে কথা বলেছেন। জামাত পাকিস্তানি দোসরি করেছেন, আপনি ধরেই নেন জামাত পাকিস্তানি দোসরি করেছেন। কিন্তু 1971 সালের পর থেকে, আমি বিস্তারিত বলছি, তারপরে আমি যেটা আপনাকে বলছি সেটা একটু বিশ্লেষণ করবেন, সেটা একটু গবেষণা করবেন, অ্যানালাইসিস করবেন। 1971 সালের পর থেকে আজ পর্যন্ত জামাত ইসলামী পাকিস্তানে কতবার গিয়েছেন, পাকিস্তানের কোন প্রোগ্রামের সাথে প্রোগ্রাম মিল রেখে প্রোগ্রাম করেছেন, পাকিস্তানি কোন অনুষ্ঠানকে কেন্দ্র করে বাংলাদেশে প্রোগ্রাম করেছেন, অনুষ্ঠান করেছেন। আপনারা জেনে অবাক হয়ে যাবেন যে পাকিস্তানের আইয়ুব খান, জেনারেল আইয়ুব খান, তিনি জামাত ইসলামের পরে সবচেয়ে বেশি নির্যাতিত করেছেন তৎকালীন যুগে। আহমদ সম্প্রদায়, আহমদিয়া সম্প্রদায় অর্থাৎ কাদিয়ানিদের বিরুদ্ধে যখন সারা পৃথিবীতে একটি হুঙ্কার উঠল, কাদিয়ানিরা অমুসলিম, তাদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে, তৎকালীন জামাত ইসলামের প্রতিষ্ঠাতা আল্লামা আবুল আলা মওদুদি রহিমাহুল্লাহ, তিনি ঝান্ডাবাহী পতাকা নিয়ে আহমদিয়া সম্প্রদায়ের বিরুদ্ধে অর্থাৎ কাদিয়ানিদের বিরুদ্ধে কথা বললেন যে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করতে হবে, কাদিয়ানিরা কাফের, এদেরকে মুসলমান বলে দাবি করা যাবে না। এর বিষয়ে যখন আন্দোলন শুরু করলেন, এক পর্যায়ে আইয়ুব খান কিন্তু ওই সামরিক আইনের মাধ্যমে আল্লামা আবুল আলা মওদুদিকে ফাঁসির আসামি করেছিলেন এবং ফাঁসির রায়ও দিয়েছিলেন তার বিরুদ্ধে। কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডলের চাপে পড়ে বা পরিবর্তন করতে, রায় পরিবর্তন করতে বাধ্য হয়। পরবর্তীতে যাবজ্জীবন দিয়েছিলেন, অবশ্যই পরবর্তীতে তিনি মুক্তিও পেয়েছিলেন। এই হচ্ছে ঘটনা। পাকিস্তান সবচেয়ে বেশি জামাত ইসলামীকে নির্যাতিত, নিপীড়িত করেছেন, মজলুম করেছিলেন। আর পাকিস্তানের কোনো কেন্দ্র করে, পাকিস্তানকে কেন্দ্র করে জামাত ইসলাম কোনো দায়িত্বশীল বা তাদের কার্যক্রম, তাদের বিষয়বস্তু, তাদের অধ্যয়ন এই ধরনের কিছু করে নাই। জামাত ইসলামের প্রতিষ্ঠাতা শুধুমাত্র মাওলানা মওদুদি রহিমাহুল্লাহ, তাঁর বাড়ি পাকিস্তানে, করাচিতে, যে কারণে মানুষ বলে জামাত ইসলাম পাকিস্তানি দোসর। কিন্তু আসলে এটা সঠিক না। জামাত ইসলাম শুধু পাকিস্তানে না, জামাত ইসলাম ইন্ডিয়াতে আছে, জামাত ইসলাম কাশ্মীরে আছে, মিশরে আছে, তুরস্কে আছে, বাংলাদেশে আছে, ইন্দোনেশিয়া আছে, চায়নাতে আছে, অনেক অসংখ্য দেশে জামাত ইসলামে আছে, যে দেশগুলোতে জামাত ইসলামে প্রোগ্রাম, সরাসরি প্রোগ্রাম চলে। আজকে সেই জামাত ইসলামীকে পাকিস্তানের দোসর বানিয়ে দিচ্ছে। হ্যাঁ, 1971 সালে স্বাধীনতার বিরোধিতা করেছেন, স্বাধীনতার বিপক্ষে ছিলেন, তবে স্বাধীনতার বিপক্ষে থেকে যুদ্ধ করেনি, মৌন সম্মতি ছিলেন, মৌন, যে বাংলাদেশ যদি স্বাধীন হয় ভারতের অঙ্গরাজ্যে পরিণত হবে এবং ভারত লুটে ফুটে আধিপত্য বিস্তার করে দেশটাকে লুটে ফুটে খেয়ে ফেলবে। এই ব্যাপারে জামাত ইসলামের একটি মৌন সমর্থন ছিলেন। কিন্তু বাংলাদেশের এই যে যুদ্ধ হয়েছিলেন, যুদ্ধের বিপক্ষে তারা যুদ্ধ করেননি। সুতরাং তিনি যে কথাগুলো বলেছেন, এই কথাগুলো সম্পূর্ণ একটি রাজনৈতিক প্রতিহিংসামূলক এবং আক্রোশমূলক কথা বলেছেন। আর একটি কথা বলেছেন, সন্ত্রাসের উগ্র
বা উগ্রপন্থী হিসেবে কথা বলেছেন। জামাত ইসলামীকে ধরতে হবে, জামাত ইসলামীকে কচুকাটা করতে হবে, তারা এখন মাথা ছাড়া দিচ্ছে কেন, তাদেরকে আপনারা কচুকাটা করে ফেলেন, যদি না পারেন আমাকে সংবাদ দেন, আমি এসে গুলি করে মেরে দেব। এ ধরনের বক্তব্য কি সন্ত্রাস না? প্রতিনিয়ত প্রত্যেকটি ক্ষণ প্রত্যেকটি সময় আজকে জামাত ইসলামের পরে বিভিন্নভাবে অকট্য ভাষায় গালিগালাজ করছে। আরে 5 তারিখের পরের হিসাব করি, এই যে 5 আগস্টের পরে বাংলাদেশে বিএনপি নিজেদের অন্তর্কোন্দলের মধ্যে যে কমিটি বা একে অপরে আক্রমণ উপলক্ষে কাজ করে 100 মানুষের বেশি খুন করেছেন নিজের দলের লোককে। নিজের দলীয় লোকজনকে যদি 100 মানুষের বেশি খুন করে থাকে, জামাত ইসলামী 5 আগস্টের পরে কতজনকে খুন করেছেন পরিসংখ্যান তো অবশ্যই বলতে হবে। আপনি যখন যুক্তি দিবেন, আপনি যখন কথা বলবেন, আপনার কথাতে তো যুক্তি থাকতে হবে। সন্ত্রাসী কায়দাতে কথা বললে হবে না। যে সন্ত্রাসী কায়দায় ছাত্রলীগ কথা বলতেন, যে সন্ত্রাসী কায়দায় আওয়ামী লীগ কথা বলতেন, যুবলীগ কথা বলতেন এবং স্বেচ্ছাসেবক লীগ কথা বলতেন, তারা বিভিন্নভাবে সন্ত্রাসী কার্যক্রম করে গেছেন বাংলাদেশে। যে কর্মকাণ্ডের জন্য সর্বশেষ জামাত ইসলামীকে রাজাকার উপাধি দিয়ে মানুষের অবস্থানকে পরিবর্তন করে মানুষের উপর জুলুমের মাত্রা তীব্র থেকে তীব্রতার বেড়িয়ে দিয়েছিলেন। আজকে তারই ধারাবাহিকতায় তারা কিন্তু পতন হয়েছেন এবং আল্লাহ পাক তাদেরকে পতন করেছেন শুধু সীমা লঙ্ঘন করেছেন বলে। আর আজকে এই বিএনপি নেতা জামাত ইসলামী যেখানে আসে তাদেরকে কচুকাটা করে ফেলতে বলছেন। অবাক করা বিষয় যে এত বড় সন্ত্রাস এখনো দল থেকে বহিষ্কার হয়নি, আর এই ধরনের মানুষ এখনো পর্যন্ত মস্তিষ্ক ভালো মনে করে দলে রেখেছেন। এই দলের নেতাকর্মীরা কি বললেন? কারণ তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং তারেক রহমান সহ এই ধরনের মৌন সম্মতি বা এই ধরনের প্রোটেকশন দিচ্ছেন যে তোমরা কথা বলো, আমি আছি। তাই না হলে আজকে হারুন যে কথাগুলো বলতেন বিগত সময়ে, এখন হারুন বিপক্ষে কথা বলেন। এই যে পাপিয়া বিপক্ষে কথা বলেন। এই যে আপনার ফজলুর রহমান যে প্রধান মানে খালেদার মানে প্রধান সচিব যে উপদেষ্টা যে, তিনি বেমানান কথা বলেন। এই যে রুহুল কবির রুজবি কথা বলেন, সালাউদ্দিন কথা বলেন। মাঝে মাঝে কি অবস্থা হয়ে যায় বাংলাদেশে যে মনে হয় তারা ক্ষমতায় বসে গেছে, তারা মন্ত্রিত্ব পেয়েছে, এমপি পেয়েছেন, চেয়ারম্যানই পেয়েছেন, মন্ত্রিত্ব পেয়েছেন, প্রধানমন্ত্রী হিসাবে দেশ চালাচ্ছেন, রাষ্ট্রপতি হিসাবে। মাঝে মাঝে এমন ভঙ্গি, এমন কথা বলে। এমন কোনো দেশ, এমন কোনো সময় নেই, এমন কোনো মানে দিন নাই যারা চাঁদাবাজি করছে না, টেন্ডারবাজি করছে না, দখলবাজি করছে না, লুট করছে না, হুমকি দিচ্ছে না, খুন করছে না। এখন আপনি খেয়াল করে দেখেন, 5 তারিখের পর থেকে জামাত ইসলামের মানুষকে ধরে নিয়ে জামাত ইসলামকে মানে অকাট্য ভাষায় গালিগালাজ করে অসংখ্য মানুষ, প্রায় 10-11 জন মানুষকে তারা হত্যা করেছে। এখনো পর্যন্ত তাদের কেন্দ্রে থেকে মিথ্যা তহমত দিচ্ছে। কেন্দ্রে শহীদউদ্দিন, এই যে আপনার কেন্দ্রে থেকে বলছে লক্ষ্মীপুরে জামাত নেতা মরেনি, সে নিজের স্বাভাবিক মৃত্যু থেকে অস্বাভাবিক করে দিচ্ছে। তার ভিডিও আছে, ভিডিও ফুটেজ আছে, সকল কিছু প্রমাণাদি আছে, সাক্ষী সহানুভূতি আছে, সকল কিছু আছে। তারপরও কেন্দ্রের প্রেস বিজ্ঞপ্তিতে বলছেন না এটা স্বাভাবিক মৃত্যু, এটাকে রাজনৈতিক বলে চালানো হচ্ছে। কত বড় মিথ্যাবাদী! আর এই জাতীয়তাবাদী দলের অর্থাৎ ছাত্র দলের সেক্রেটারি অর্থাৎ ছাত্র দলের সভাপতি রাকিব বলেন 1971 সালে জামাত রক কেটেছেন, 1990 সালে কেটেছেন, 2024 সালে কেটেছেন। অবাক করা বিষয়, ছাত্র শিবির যদি স্টার্ট হয়ে থাকে, ছাত্র শিবির প্রতিষ্ঠার কাল হচ্ছে 1977 সাল, আর 1971 সালে নাকি রক কেটেছেন। 1971 সালে রক কেটেছেন। এই ধরনের গাঁজাখড়ি কথা, এই ধরনের সন্ত্রাসী কথা, এই ধরনের ফ্যাসিবাদী কথা, এই ধরনের আক্রোশমূলক কথা, মিথ্যাবাদীর কথা, যে কথাগুলো আওয়ামী লীগের মধ্যে ছিলেন, আজকে বিএনপির প্রত্যেকটি নেতার মধ্যে সেই ধরনের মানে ভূত আবির্ভাব হয়েছেন, তাদের ঘাড়ে ভর করেছেন। সম্মানিত ভিউয়ার্স, আজকের যে ভিডিওটি আপনাদেরকে দেখালাম, যে ভিডিওটি আপনারা দেখলেন বিস্তারিত আদ্যপান্ত, আপনারা অবশ্যই কে কোথা থেকে দেখছেন, কিভাবে দেখছেন, অবশ্যই ভিডিওর বিস্তারিত বিষয়ে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।